হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছেন? দেখতে হবে না, শুনতে থাকেন। খান্নাস আছে, আমি খান্নাস বলি। খান্নাস বুঝছেন? খান্নাস মানে দুষ্ট শয়তান। এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কেন খান্নাস বললাম ভালো করে শুনেন। এরা কি পরিমাণ জাহিল আমরা চিন্তা করেন। সে একটা লেকচার দিয়েছে, বক্তব্য দিয়েছে, বলেন আমার বলেছে আমাদের রবকে, আওয়াজ তো বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে, বলেন আমাদেরকে রিজিক দেন কে। এজন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা আমাদের কালেমা, পবিত্র কালেমা, কালেমায়ে তৈয়বা। শুনেন ছাত্রবাড়িতে যারা আছে আজকে বাইরে থেকে তাফসীর ইবনে কাসির। আচ্ছা, মানে উনি এখানে বোঝাতে চাচ্ছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এই কথা যেহেতু বলেছে, তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কি বলছে? খান্নাস। কেন বলছে? কালেমাকে অস্বীকার করেছে। এটা হচ্ছে তার মূল আলোচনা, দীর্ঘ আলোচনা করেছে। এক আলোচনার মধ্যে আরেকটা আলোচনা শোনানোটা লম্বা করলে আপনার ধৈর্যচ্যুত হবেন, তাই শোনালাম না। ইউটিউবে তাদের মজুদ আছে, তাদের চ্যানেলগুলোতে আপনারা বারবার শুনেছেন আলোচনাগুলো। তো একটু জবাব দেওয়া দরকার আছে না নাই? আর আমার আলোচনার জবাব কিন্তু অ্যান্টিভেনাম, যে যা দিয়ে বুঝে তাকে তাই দিয়ে বুঝাতে হয়। দেখবেন যখন আমি হিন্দুদের সঙ্গে ডিবেট বিতর্ক করি, তখন কোরআন হাদিস দিয়ে ডিবেট করি না, বরং তাদের গীতা, তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে ভুল প্রমাণ করি, আর আলহামদুলিল্লাহ ইসলামের সত্যতা প্রকাশ করি। যখন খ্রিস্টানদের সঙ্গে ডিবেট হয়, তখন খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সেগুলো দিয়ে তাদেরকে আমি খণ্ডন করি আর ইসলামের সত্যতা প্রমাণ করি। আর যারা আছে নাস্তিক, ওরা তাদের তার ধর্মগ্রন্থ নেই, ওদের কি আছে? বিজ্ঞান আছে, কি সায়েন্স। এগুলো হচ্ছে তাদের হচ্ছে মোরালিটির মূল উৎস। কিছুদিন আগে দেখবেন একজন নাস্তিকের সঙ্গে ডিবেট হয়েছে আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বয়স নিয়ে। যেহেতু ওরা কোরআন হাদিস মানে না, গীতা, বেদ, বাইবেল কোনো শাস্ত্রই মানে না, তোরা মানে হচ্ছে বিজ্ঞান। তো আমি বিজ্ঞান দ্বারা 164খানা প্রমাণ পেশ করেছিলাম যে আজ থেকে 1400 বছর আগে মেয়েদের মেনস্ট্রুয়েশন তথা মেন্স শুরু হয়ে যায় মাত্র 6 থেকে 9 বছরের মধ্যেই। একটা জবাবও দেয়নি। 21টা প্রশ্ন করেছিলাম। কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাইজান। আলহামদুলিল্লাহ অনেকে দেখেছেন। তো যারা যেহেতু সায়েন্সকে তারা মনে করে তাদের ঈশ্বর, নাস্তিকদের ঈশ্বরের নাম কি? বিজ্ঞান। মানে এরা হচ্ছে অজ্ঞান, মূর্খ। কথা বুঝতে পারছেন না? মানে তারা বিজ্ঞানকে মনে করছে এটা নাকি ঈশ্বর। বিজ্ঞান যা বলেছে এটা ঠিক, বিজ্ঞান যেটা বলেনি সেটা ভুল। আছে না নাই? বা আমার একটা প্রশ্ন, বলেন তো উত্তর দেওয়া যায় কিনা? ওরা বলছে সত্য মিথ্যা আমরা বিজ্ঞান দিয়ে চর্চা করে দেখি। আচ্ছা, একটা মানুষকে, একটা নারীকে একটা ছেলে বা একটা বখাটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো, এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান ধর্ষণ করে খারাপ। সম্ভব? পৃথিবীর বিজ্ঞানী নাই? কথা বলেন। বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে একজন মেয়েকে একজন ছেলে ধর্ষণ করলো বা ছেলে মেয়েকে ধর্ষণ করলো, এই যে ধর্ষণ করে দিয়েছে এটা যে খারাপ, এটা সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে খারাপ প্রমাণ করা যাবে? সম্ভব? কি দিয়ে করবেন? সায়েন্সের আছে মানদণ্ড আছে। বিজ্ঞানের মূল কাজ হচ্ছে তাদের মেটার নিয়ে তারা কাজ করে। একটা জিনিস তৈরি করেছেন, এর মধ্যে কোন পদার্থ আছে, এই পদার্থ না থাকলে কি হতো, এটা যদি আছে তো কি হবে, তাপ বেড়ে গেলে কি হতে পারে, কমে গেলে কি হতে পারে। বিজ্ঞানের কাজ এটা নিয়ে। ধরেন ওই মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করলো, এখন হত্যা করা যে খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? বিজ্ঞান দিয়ে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে? একজন ব্যক্তি 1 কোটি টাকা চুরি করেছে, চুরি করা খারাপ, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে? কথা বলেন, সম্ভব? বিজ্ঞানের কাজ তো এগুলো নয়, তাই বিজ্ঞান দিয়ে পারবেও না। তাই এরকম হাজার সমস্যা আছে পৃথিবীতে। যারা সায়েন্স বিজ্ঞানকে তাদের ভগবান ঈশ্বর মেনে নিয়েছে, এরা যে কত বড় মূর্খ এটা হিসাবে ধরা যাওয়া সম্ভব নয়। চুরি করা খারাপ, সারা জীবন বিজ্ঞান চর্চা করে পারবে না, পারবে না। কারণ এটা নৈতিকতার প্রশ্ন। নৈতিকতা বিজ্ঞান কোনো নির্ধারণ করতে পারে না। খুন করা খারাপ কাজ, এটা বিজ্ঞান নির্ধারণ করতে পারবে না। বিজ্ঞান কি বলবে? হ্যাঁ, যখন এটাকে আপনি খুন করেছিলেন তার 3 ইঞ্চি এই যে ওটার নাম কি, ছুরিটাকে 3 ইঞ্চি ঢুকেছিল, এর ফলে তার লিভারের এই অংশ কেটে গিয়েছিল, এত পরিমাণে ব্লাড বেরিয়ে এসেছে, এই জন্য মারা গিয়েছে। বিজ্ঞানের কাজ এটা। বিজ্ঞানের কাজ এটা নয় যে ওকে হত্যা করা হয়েছে এটা খারাপ প্রমাণ করা। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই যারা বিজ্ঞানকে মনে করছে ঈশ্বর, এরা যে 1 নম্বর মূর্খ এটা বলার অবকাশ রাখে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আবারও ওইখানে ফিরে আসি। আমাদের অভিযোগ যে আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। আসুন তাদের কালেমাকে একটু দেখে নিই, দেখবেন? আচ্ছা দেখায়। এই বইটা দেখতে পাচ্ছেন, আনিসুল আরওয়াহ, বাংলা মানে রুহের বন্ধু। রুহের বন্ধু। এই বইটার একটা অধ্যায় আছে ফায়াদুস সালিকিন, পৃষ্ঠা নম্বর 146। এটার অনুবাদ করেছে খাজা গরিবে নওয়াজ,
মানে এটা লিখেছেন খাজা গরিবে নওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিস্তি রহিমাহুল্লাহ, অনুবাদ কফিল উদ্দিন আহমদ চিস্তি। বা এটা আমাদের বই না তাদের বই? এই বইটা প্রকাশ করছে আপনাদের বাংলাদেশের পাখা কোম্পানি, মানে চরমনে পীর সাহেব, তারা এটা প্রচার করছে। এই বইটা এমন একটা বই, দেওবন্দিরাও ফলো করে, বেরলবিরাও ফলো করে, সবাই ফলো করে, মানে মাসলাকে আহনাফ যারা আছে সবাই এই বইটাকে বই মানে এত গ্রহণযোগ্য একটা বই। এই বইটাতে একটা ঘটনা আছে, পড়ি এবার, পড়বো? এটা পড়ি আমরা। ঘটনার মূল অংশ, তাদের একটা পীর আছে, অনেক বড় আল্লাহর ওলি, তার নাম হচ্ছে আবু বকর শিবলি রহিমাহুল্লাহ। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে তো আমরা সবাই চিনি না ভাইজান? সবাই জানি তার সম্পর্কে কম বেশি। তো তার কাছে একজন মুরিদ এসেছে। কি এসেছে? একজন ব্যক্তি এসেছে, এখনো মুরিদ হয়নি, মুরিদ হতে এসেছে। কি হতে এসেছে? মুরিদ হতে এসেছে। আমি মুরিদকে বলি বলদ। বলদ মানে পীর যা বলবে মুরিদকে তাই শুনতে হবে, এটা বলদ বিশিষ্ট। তো এটা যে বলদ, এটা প্রমাণ হয়ে যাবে এই ঘটনা থেকে। দেখেন এসে কি বলছে, আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হইয়া বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে পীরের কাছে এসেছে একজন ব্যক্তি, এসে বলছে, পীর সাহেব আমি আপনার কাছে বায়াত হতে চাই, আমাকে বায়াত করে নেন। এখন তারপরে দেখেন তিনি ইরশাদ করলেন, বসো। পীর বললেন বসো। সে বসে পড়লো এবং দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি, হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মুরিদ বলছে, আমার খুব ইচ্ছে পীর সাহেব আপনার কাছে বসবো, একটু মানে বায়াত নেব, আপনার একটু কুলাকুলি করব, এগুলো খুব ইচ্ছা। এরপর কি বলছেন দেখেন, তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন, বললেন, যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই। এবং পীর সাহেবকে বলছে, তোমাকে অবশ্যই মুরিদ করব, তবে আমি যে আদেশ করব বলদের মতো তোমাকে মেনে নিতে হবে। যদি মানো তোমাকে মুরিদ করব, যদি না মানো তোমাকে মুরিদ করব না। কথা বুঝতে পারছেন? এবার দেখেন খেল ঘুরছে। সে আরজ করলো, নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। মানে বলদ বলছে, পীর বলে যা বলবেন তাই করে দেব, কোনো সমস্যা নেই। এরপর দেখেন হযরত আবু ইউসুফ চিশতি রহিমাহুল্লাহ ইরশাদ করলেন, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই পাঠ করো। পীর বলছে, তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। মুরিদ বলছে, জি হ্যাঁ আমি তো এটাই পড়ি। এরপর কি বলছে, ওই ব্যক্তি তিনি বলছেন, কিন্তু আজ এ কালেমার পরিবর্তে, পয়েন্ট টু বি নোটেড, পীর এবার মুরিদকে বলছে, তবে আজ এ কালেমার পরিবর্তে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। দেখেন চিশতি রাসূলুল্লাহ আপনারা দেখে নিতে পারেন, 146 পৃষ্ঠা। একজন ব্যক্তি এসেছে মুরিদ হতে, আর মুরিদকে পীর বলছে, তুমি কি কালেমা পড়ো? তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। নেন ছবি তুলে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নি। কে বলছে এটা? মুরিদ বলছে। মুরিদ হওয়ার আগে, মানে মুরিদ হওয়ার আগে বুদ্ধি ছিল, ভালো ছিল, মুসলমান ছিল, তৌহিদ রিসালাত সব ঠিক ছিল, কিন্তু পীরের ঘরে যখন গিয়েছে তখন বলছে, তবে আজকে এই কালেমা পড়া যাবে না বাছা, তুমি যদি মুরিদ হতে হও তাহলে আগে আমার কালেমা পড়তে হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। বলে নাউযুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। ভাই বলেন তো কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীরা কাফের এই জন্যই যে আমাদের নবীর পরেও তারা গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীর কালেমা পড়ে, এই জন্য। তো বাংলার যারা দেওবন্দি আর বেরলভী যারা আমাদের আহলেসকে বলে এরা ওয়াহাবি, এরা কালেমা মানে না, বেটা সিটিং বাস। তোমাদের বইয়ে কি এটা? কি ভাই এই কালেমা যদি কেউ পড়ে, ভাই সে মুসলিম থাকতে পারে না? সে কখনো মুসলিম থাকতে পারে না? তো এখন বলতে পারে, দেখেন এটা তো আমাদের পীর সাহেব ওই মুরিদের ঈমান পরীক্ষা করার জন্য করেছে, তাকে প্রকৃত পড়াই নাই, কিন্তু তারপরেই লেখা আছে ওই ব্যক্তি বলার সাথে সাথেই কালেমার পরিবর্তে লা ইলাহা পাঠ করো, ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন। মানে যখনই পীর পড়তে পারছে, মুরিদও পড়ে দিয়েছে, এই বলদ পড়েও দিয়েছে। ভাই আপনাকে যদি এখন কেউ বলে যে ভাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অমুক রাসূলুল্লাহ আপনি পড়বেন? কোন বাংলার কোন মুসলমান পড়বে? নবীর জায়গায় অন্য কারো নাম দেবেন? আপনার বাপের নাম দেবেন? আবু বকরের নাম দেবেন? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর রাসূলুল্লাহ খলিফার প্রথম খলিফা, কেউ বলবে? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন
সাহাবীর ঈমান পরীক্ষা করার জন্য তিনি কি নিজের নামে কালেমা পড়িয়েছেন? ওসমান পড়িয়েছেন, ওমর পড়িয়েছেন, আলী পড়িয়েছেন, 10,000 সাহাবীকেও পড়েছেন, ইমাম আবু হানিফা পড়িয়েছেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, হাজার হাজার মুহাদ্দিস, লক্ষ লক্ষ সাহাবী, কেউ কোনো ব্যক্তির ঈমান পরীক্ষা করার জন্য নিজের নামে কালেমা পড়ালো না। কিন্তু আমাদের দেওবন্দের বেরলবীদের বড় আল্লাহর ওলি তিনি পড়াচ্ছেন। তো যারা বইটা ছাপাচ্ছে এই কথা তারা ছাপিয়েও তারা সমান গুনাহ করছে কি করছে না? কাদিয়ানীকে কাফের এই জন্যই তারা আমাদের নবীর পরে নবীর দাবিদার, আমাদের নবীর কালেমা পড়ার পরেও মির্জা আহমেদ কাদিয়ানীকে তার নবী মানে, এদের হালাত কেদের সেম, একই অবস্থা, একই অবস্থা। দেখালে অবাক হয়ে যাবেন। একটা কথা নিয়ে আমার উপরে খুব অভিযোগ চলছে, আমার একটা ভিডিওকে কাট করে নিয়েছে। আমি একটা আলোচনাতে বলেছিলাম ইহুদি জাতি ধ্বংসের কারণ, এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইহুদিদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী দিয়েছে। ইহুদিদের মধ্যে কোন কোন নবী এসেছে? আহলে কিতাব বনী ইসরাইলের মধ্যে আমি তখন বলেছিলাম নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইয়াকুব ইহুদি। এটা সচেতন করছে না ভাইজান? এটা ভাইরালও করে দিয়েছে তারা, ভালো করেছে বাচ্চা। কারণ আমি তো বলেছি আমাকে কেউ যদি একটু বাঁশ দিয়ে যদি কমচি দিয়ে ঘোচা দেয়, আমি গোটা বাঁশ ঝাড় তাকে ঢুকিয়ে দিই। আর আমি দিই আমার নিজের কথা থেকে নয়, আমি আগে বলেছি শত্রুপক্ষকে আঘাত করতে হবে শত্রুপক্ষের অস্ত্র দিয়েই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কালেমার প্রতি অভিযোগ করেছে, বেটা তোমার ঘর থেকে বের করেছি, চিস্তি রসুলুল্লাহ, ঠেকাও, জবাব দাও, কত বড় তোমার মুরিদ হয়েছে তুমি দেখাও। মুরিদ না, বলদ, এরা হচ্ছে বলদ। আমাদের কিউটবর রেজাল করিম আবরার আমাদের শাইখদের নামে এত নোংরা নোংরা কথা বলে, ওরকম ভাষা আমাদের আসবে না। চলেন আর একটা দেখায়, আমাকে ইহুদি এটা প্রমাণ করার চেষ্টা করছে। যে ব্যক্তি 10 থেকে 12টা ইহুদি খ্রিস্টানের সঙ্গে ডিবেট করলো, বিতর্ক করলো, নাস্তিকদের সঙ্গে বিতর্ক করলো, আমাকে আবার ইহুদি বানানোর চেষ্টা আছে না নাই? আচ্ছা আর একটা দেখেন, এখানে আর একটা দেখাবো, এই ইহুদিদের জবাবটা একটু দিয়ে দিই। এ বইটা হচ্ছে আশেকে মাসুক, এটা কিন্তু পীর সাহেবের ডাইরেক্ট হাতের লেখা বই। এটা কোন পীর বলেন তো ভাইজান? আপনাদের চরমনায় পীর সাহেবের বই, এটা আমার বই নয়। আমি বাংলাদেশ থেকে কিনেছি, আমি কিন্তু ভারতের মানুষ, এ বইয়ের সন্ধানে পেতামই না যদি বাংলাদেশে না আসতাম। আবার কষ্ট করে বইটা টাকা দিয়ে কিনেছে, আমার পকেটের টাকা, পীর সাহেব আমাকে গিফট করেনি। আবার পীর সাহেব তার এই বইয়ে পরিষ্কারভাবে লিখছে, ভেদে মারিফত 94 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, বাছারে আমি তোমাদের মুরিদ তথা বলদের জন্য, বলদদের জন্য 27খানা বই লিখে গেলাম, এই বইগুলো তোরা পড় আর আমল কর আর জান্নাতে যা। আমি বলছি বাপরে বাপ, পীর যখন 300 টাকা দিয়ে জান্নাত বিক্রি করছে, তো বইটা নিয়ে একটু জান্নাতে আমল শিখি। তখন পীর সাহেব বলছে বইটা পড়তে আর প্রচার করতে, তা আমি এখন পড়ছি আর প্রচার করছি, রাগ করবেন নাকি? উনি বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 94 এই কথাই লিখেছে। তার মধ্যে একটা বিখ্যাত বই, এই বইয়ের অংশ আশেকে মাসুক, কি নাম? আরো জোরে বলেন, আশেকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 91। আমার কিউট বয়কে এটা গিফট করছে এবার, যে বাবা তোমার পীর চরমনাই সাহেব, তুমি আব্দুর রাজ্জাককে দাজ্জাল কাজ্জাব বলো, তোমার পীরের যে কথা লিখে রেখেছো এই কথার ওপরে ভিত্তি করে এ মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে, এটা ফতোয়াটা দিয়ে যাবা। পড়বো? চলেন পড়ে নি। পীর সাহেব ফানাফিল্লা হয়ে গেছে। ফানাফিল্লা মানে বলছেন জিকির করতে 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 একদম লুঙ্গি টুঙ্গি যখন খুলে যায় না, কে গাছের পরে উঠে পড়ে, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে। বলছে মুরিদ কিভাবে মুরিদ হবে, মানে বলদ কিভাবে বলদ হবে, ওই ঘটনা বর্ণনা করছে। মানে মুরিদ হওয়ার পরে মানুষ কতটা বলদ হতে পারে এটা বুঝাচ্ছে। দেখেন আমি কিন্তু ডাইরেক্ট পড়ছি, কোনো শব্দের পরিবর্তন নেই। কি বলছে দেখেন, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? পীর বলছে, হে মুসলিম ভাই সকল, আমার এখন উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না। পীর এখন পীর নিজেকে চিনতে পারছে না, ফানাফিল্লা হয়ে গেছে বেটা, ও বাঁকা বিল্লা হয়ে গেছে। এরপর বলছে আমি যে কে তাহা জানিও না, আমি কি জাতি আমি তাহাও বুঝি না, আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী তাহাও বলিতে পারি না। বেটা আমাকে বলে ইহুদি, বেটা পীর যে ইহুদি কি খ্রিস্টান কি মুসলমান ও নিজেই জানে না। রেজাল করিম আবরারের পীর ও ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না অগ্নি পূজারী মুশরিক ছিল, সে বলছে আমি নিজেই জানি না। অথচ আল্লাহ কোরআনে বলছে
সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পীর মরো না যতক্ষণ না তুমি মুসলমান হও। পীর নিজেই জানে না সে মুসলিম হচ্ছে, মরেছে না খ্রিস্টান না অগ্নি পূজারী। আমাকে আবার ইহুদি বলছো, যদি আমাকে না বলতে এটা এই মাসালাটা বের হতো না। আগে বলেছি যতই খোঁচা দেবা ততই কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে। যদি আমাদের প্রতি এই কথা না বলতা যে আহলেসরা কালেমা মানে না, তো তোমাদের কালেমা আমি বের করতাম না, চিশতি রসুলুল্লাহ কালেমা বের করতাম না, এই আনিসুল আরওয়ার 146 নম্বর পৃষ্ঠায় এটা বের করতাম না। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে, বললে মুসলমানের ঈমানই থাকবে না। তো জাস্ট এই দুটো বলে গেলাম। তাই আহলে হাদিস আমরা যারা, আমরা চাপার জোরে কথা বলি না, আমরা চাপার জোরে কথা বলি না। কেন? গোটা বাংলাদেশে আহলেসরা কম না বেশি? আমরা কম, আমরা সংখ্যায় কম, এই জন্য তারা দাপট দেখিয়ে যায়। আমরা দাপট দিয়ে কথা বলি না, আমরা কিসের জোরে কথা বলি? দলিলের জোরে কথা বলি। বারবার আমরা বলি আহলেসের একটা মাসালা দেখাতে হবে যে মাসালার পক্ষে না আল্লাহর কোরআন নেই, রসুলের হাদিস নেই, সাহাবীদের আমল নেই, তাবেঈনদের কোনো আমল নেই, অথবা ইজমা দ্বারা প্রমাণিত না। আজদের একটা মাসালা দেখাতে হবে। আজ পর্যন্ত পারবেন ইনশাআল্লাহ? সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাইলাম না, আমি শুধু মেসেজ কি দিতে চাইলাম বলেন তো ভাই? সত্য গ্রহণে বাধা। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হচ্ছে এটাই, পীর যদি শিখিয়ে দেয় মুরিদকে যে আমি যা বলবো তোকে তাই মানতে হবে, যদি চিশতি রসুলুল্লাহ পড়ে দিই এটাও মানতে হবে, ভাই বলুন তো এরকম যদি মানুষের মস্তিষ্ক তৈরি করে ফেলে, এরা সত্য কখনো গ্রহণ করবে? করবে না। তাই 3টে পয়েন্ট মনে রাখবেন। 1, সত্য গ্রহণে বাধা, অহংকার, হিংসা। 2, সংখ্যা বেশি অতএব এরাই সত্য, এ উসুল বাতিল। আর 3 নাম্বার, অন্ধ অনুসরণ। পীর সাহেব বলেছে, মুরব্বি বলেছে, আমার পীর এই অলৌকিক কাজ করেছে, অতএব এটাই হক। এই সবগুলো বাতিল পন্থা। এগুলো যাদের অন্তরে থাকবে তারা কখনো সত্য গ্রহণ করতে পারবে না। যেমনভাবে ইহুদিরা ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, মুসলিম উম্মাহ ওইভাবে পথভ্রষ্ট হবে। নবী এই ভবিষ্যৎবাণীও করে গেছেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4597, আল্লাহ নবী বলছেন যে ইহুদিদেরকে আমার মুসলিম উম্মাহ এমনভাবে অনুসরণ করবে, ইহুদিরা যদি ডান পায়ের জুতো বাম পায়ে পড়ে, আমার মুসলিম সম্প্রদায়ে এমন কিছু ব্যক্তি থাকবে ইহুদিদের মতো তাই করবে। এখন করছে কি করছে না? করছে। আল্লাহ আমার মুসলিম সম্প্রদায়কে তুমি হেদায়েতে কামিলা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্নোত্তর করবো না বাড়ি যাব? প্রশ্নোত্তর করব। যে আপনারা একজন পড়েন, একটু পানি দিন তো।